নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও মোটামুটি ঠিক আছি। তো এখন বাজে প্রায় 8টা বেজেছে। তো আমি আজকে এখন যাব রাত্রিরে রান্নাটা করতে। আজকে কি রান্না করবো বলো তো? যারা চিকেন খেতে ভালোবাসো তাদের জন্য আজকে রান্নাটা আমি চুটকি মেয়ে বানিয়ে নেবো। কী করে বলো তো? এমন একটা জিনিস ব্যবহার করব না আজকে। এই জিনিসটা কিন্তু ফার্স্ট টাইম আমি আজকে ব্যবহার করে রান্নাটা করব। তো কি করে কি বানাচ্ছি চলো দেখাই। দারুণ রান্না, একদম চুটকিমে হয়ে যাবে। যাদের হাতে খুব কম টাইম তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই রান্নাটা করে ফেলতে পারবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। আর বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না প্লিজ। কেন কি বেশি বড় ভিডিও নয়, ছোট ভিডিওই থাকবে। তাহলে চলো রান্নাটা স্টার্ট করি। এই দেখো আমি নিয়ে নিয়েছি চিকেন। এখানে 300 কিছু গ্রাম চিকেন আছে। তো এবার দেখো আমি হাফ চামচ মতন একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। বেশিক্ষণ রাখবো না, 10 মিনিট রাখবো। তারপরেই কিন্তু রান্নাটা আবার শুরু করে দেবো। তো চলো দেখি এরপরে কি করি। মাখা হয়ে গেল, এটা এবার আমি 10 মিনিট রেখে দেবো। আর এই দেখো নিয়েছি পেঁয়াজ। এই একটা পেঁয়াজ নিয়েছি, এটা আমি পেস্ট করব দিয়ে ব্যবহার করব। আর এই পেঁয়াজটা নিয়েছি মানে দুটো মতন মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, এটা আমি ভাজার জন্য ব্যবহার করব। বাস এইটুকুই খালি জোগাড় করতে হবে, আর কিচ্ছু না। এবার চলো মেন রান্নায় ঢুকে পড়ি। এই পেঁয়াজটা যখন পেস্ট করব সঙ্গে দুটো নিয়ে নিয়েছি আমার গাছে কাঁচা পাকা লঙ্কা। এটাই আমি আজকে এই পেঁয়াজের সঙ্গে বাটবো। দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। যে আজকে আমি রান্নাটা সর্ষের তেলেই করব, সেই কারণে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একটু তেলটা গরম হলে এর মধ্যে আমি ফোড়ন দেবো। কি ফোড়ন দিচ্ছি দেখো, একদম প্রথমে দিয়ে দিচ্ছি খুব সামান্য এই 1/4 টিস্পুন মতন একটু চিনি। ব্যাস কালারটা ভালো হবে বলে, আর কিছুই না। আর দিয়ে দিচ্ছি দেখো একটা এলাচ, আর দিচ্ছি একটা তেজপাতা। ব্যাস আর কিছুই না। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এবার এই পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। তারপরে কি দিচ্ছি দেখো, সেটাই কিন্তু আসল সিক্রেট আজকে চটপট চিকেন বানানো। দেখেছো পেঁয়াজটা কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব বলো তো? এই যে বেটে রেখেছিলাম পেস্টটা, এটা হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা, এটা এবার আমি দিয়ে দিলাম। এটা একটু নাড়বো। এইবার এই সিক্রেট মশলাটা আমি ব্যবহার করব। তোমরা কি কেউ আগে কখনো করেছো? এটা কি বলো তো? এটা আদা আর রসুনের পেস্ট। আমি আজকে এইটা ব্যবহার করব। দেখো কত চটপট চিকেনটা রান্না করা হয়ে যায়। দেখো পেঁয়াজটা কি সুন্দর, পেস্টটা আমার কষা কষা হয়ে গেছে। এবার আমি ব্যবহার করব এই দেখো জিঞ্জার গার্লিক পেস্ট। এইটাই আজকের সিক্রেট মশলা। তাহলে এইটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস আর আমার কোনো ঝামেলা থাকলো না। কত সুন্দর চটপট করে এরকম জিঞ্জার গার্লিক পেস্ট থাকলে রান্নাটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। ব্যাস দিয়ে দিলাম। এবার দেবো খুব সামান্য সামান্য গুঁড়ো মশলা। সেগুলো কি দিচ্ছি দেখে নাও। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আর দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/4 টিস্পুন। ব্যাস এবার এর উপরে আমি একটু জল দিয়ে দেবো, যেহেতু গুঁড়ো মশলা দিলাম। ব্যাস এবার নেড়ে দেবো ভালো করে, দিয়ে এর থেকে কষা কষা করে তারপরে এর মধ্যে আমি কি করব, চিকেনগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা মশলা থেকে কি সুন্দর একটা তেল ছাড়া ছাড়া ভাব এসছে, আর কি সুন্দর কালার এসছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি খুব ভালো করে এটা নেড়ে নেবো। বেশ কিছুক্ষণ আমাকে কিন্তু এই চিকেনটা কষতে হবে।
এবার ভালো করে কষে আর জল গরম দিয়ে দেবো। এবার দিয়ে দেব নুন। এখানে আমি বড় 1 চামচ নুন দিয়ে দিলাম। খুব শর্টকাট প্রসেসে আর খুব সহজভাবে এই চিকেন রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা বিগ লাইক করে দিও, লাইক করতে কিন্তু ভুলো না। দেখো কষাটা কি সুন্দর হয়েছে। এবার আমি জল গরমটা দিয়ে দিলাম। এটা খুব বেশি জল দেব না, তার কারণ এটা একটু গ্রেভি গ্রেভি থাকবে। আর দিয়ে দিলাম আমার গাছের 2টো কাঁচা লঙ্কা। বাস হয়ে গেল। এবার এটা ফুটে গেলে তারপরে আমি একটু পরে নিয়ে খেতে বসে যাব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। যে বন্ধুরা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর অল নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলো না, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখো আমার তৈরি হয়ে গেল খুব সুন্দর আর খুব সহজভাবে তৈরি চিকেন। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই বলবে। দেখো রাত্রিরে ডিনারে বসে গেছি গরম গরম রুটি আর গরম গরম চিকেন কষা নিয়ে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।